আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ঢাকা থেকে একটু দূরেই 697.56 একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত। শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে 1973 সালে এর নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রিসেন্টলি এটা নিয়ে আবার তোলপাড় হয়েছিল বেশ কিছুদিন ধরে এটার নাম জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় করার জন্য। আমরা যখন এখানে পৌঁছেছি তখন ঈদের সময় চলতেছে। অধিকাংশ স্টুডেন্ট তাদের ফ্যামিলির কাছে বাসায় চলে গেছে। নর্মালি বর্তমান সময়ে পূর্বের তুলনায় এখানে বহিরাগতদের প্রবেশ খুবই নিষেধ, যদিও ঈদের সুবিধার্থে বা ঈদের মৌসুমের জন্য এখন যাতায়াত কিছুটা উন্মুক্ত রয়েছে, কিন্তু সন্ধ্যা 6টার পরে এখানে বহিরাগতদের সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যে মিনারটি আমরা দেখতে পাচ্ছি এটাকে থ্রি মিনার বলা হয় এবং অনেকে এটাকে শহীদ মিনারও বলে থাকেন। এটি জাহাঙ্গীরনগর ভার্সিটির একেবারে মিডল পয়েন্টে অবস্থিত, তাই যে কেউ আসুক এখানে না আসলে তার আসলে অপূর্ণতা থেকে যায়। আর এই মিনারের ঠিক পাশেই রয়েছে এই ভাস্কর্যটির নাম অমর 21। ভাস্কর্যটি অবস্থিত রয়েছে জাহাঙ্গীরনগর ভার্সিটির থিয়েটার এবং মুক্ত মঞ্চের পাশেই। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই ভাস্কর্যটি করা হয়েছে। ভাস্কর্যের ঠিক পিছন সাইডে রয়েছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এবং এর পাশে রয়েছে মুক্ত মঞ্চ ও খেলার মাঠ। এটা হলো মুক্ত মঞ্চ। ভার্সিটির সকল প্রকার প্রোগ্রাম এবং অ্যানাউন্সমেন্ট এখানে হয়ে থাকে। আর মুক্ত মঞ্চ সম্পর্কে সবারই কম বেশি ধারণা থাকে, তাই বিশেষ এক বিনোদনের স্থান বলুন বা বিশেষ যে কোনো প্রোগ্রামে এই মুক্ত মঞ্চকে প্রথম ব্যবহার করা হয়ে থাকে। জাহাঙ্গীরনগর ভার্সিটির মতো এত নির্জন জায়গা আপনি ঢাকা শহরের হয়তো কোথাও পাবেন না। আর ঢাকা শহরের অধিকাংশ অক্সিজেন সাপ্লাই এখান থেকে হয়ে থাকে, মানে প্রাকৃতিক অক্সিজেনের কথা বলছি আমি। এই ভিউগুলো আসলে মুক্ত মঞ্চের পিছন সাইড দিয়ে যে রাস্তা গেছে তার। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা শারীরিক শিক্ষা বিভাগের পাশ দিয়ে একেবারে জাহাঙ্গীরনগর এরিয়ার সর্বশেষ প্রান্ত, যেটা আসলে মনপুরা দ্বীপের দিকে চলে গিয়েছে। আর এরপরে শুধুমাত্র একটা সুইমিং পুল রয়েছে, তারপরে জাহাঙ্গীরনগর ভার্সিটির এরিয়া শেষ। এটা হলো জাহাঙ্গীরনগর ভার্সিটির সুইমিং পুল এবং লাস্ট এরিয়া। আর এই ভিডিওটাই হলো এই ক্লিপের সর্বশেষ ভিডিও। তো এখানে সর্বশেষ 1988 সালে কেউ একজন সুইমিং করছিল, মানে লোকমুখে কথা শোনা। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং এ ধরনের আরও ট্রাভেলিং ব্লগ পেতে আমার পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।